কুকি শব্দটার অর্থ হচ্ছে বিস্কুট। এটার একটা ফ্যান্সি নাম দেওয়া হয়েছে কুকি, বাট অ্যাকচুয়ালি কুকি আর কিছুই না, একটা ছোট্ট স্টোরেজ যেটা ব্রাউজারের মধ্যে থাকে। হ্যাঁ, তো আপনি যখন এই ওয়েবসাইটে ব্রাউজ করছেন তখন আপনি চাইলে এখানে ইউজারের ইনফরমেশনটাকে ব্রাউজারে সেভ করে রাখতে পারবেন, এবং পরবর্তীতে যখনই কোনো এই ইউজার যখনই ওই সার্ভারে রিকোয়েস্ট করবে, যে কোনো রিকোয়েস্ট করবে, যেমন এই ইউআরএল এ গেল, ধরেন এই ইউআরএলটাই একটা সার্ভার, সেই সার্ভারে যখন যাবে, যাওয়ার সময় যেই কুকি সে আগে সেট করে রেখেছিল সেইগুলো অটোমেটিক্যালি রিকোয়েস্টের সাথে সে পাঠিয়ে দেয়। ফলে সার্ভার সেই কুকিগুলো পেয়ে যায় এবং সেগুলো দিয়ে সে আইডেন্টিফাই করতে পারে যে কোন ইউজার অ্যাকচুয়ালি আমার কাছে ব্যাক এসছে। ঠিক আছে, সেইটা থাকে এইভাবে, একটা সামথিং, একটা কুকির একটা নাম, একটা ভ্যারিয়েবলের নামের মতো, এবং একটা নেম ভ্যালু পেয়ার আর কি, এই পাশের নেম ইকুয়াল টু একটা ভ্যালু। সো বেসিক্যালি কুকিকে আমরা চিন্তা করব এরকম একটা নেম ভ্যালু পেয়ার আকারে। আপনি যদি চান যে না, ইউজারের একটা কুকি আপনি সেভ করে রাখবেন যেন পরবর্তীতে ইউজারটা যখন ফেরত আসবে এই ওয়েবসাইটে, তখন আপনার সার্ভার যেন তথ্যটা পেয়ে যায় যে অ্যাকচুয়ালি কোন ইউজার আমার এখানে এসছে। তো কুকি যদি আপনি সেট করতে চান তাহলে আপনাকে ডকুমেন্ট ডট কুকি নামক একটা অবজেক্ট আছে। আমরা জানি যে ডকুমেন্ট অবজেক্টটা কোথায় থাকে, উইন্ডোর মধ্যে থাকে, তাই না? সো ডকুমেন্ট ডট কুকি লেখা মানে উইন্ডো ডট ডকুমেন্ট ডট কুকি লেখা আর কি। সো ডকুমেন্ট ডট কুকির মধ্যে আপনি যেই জিনিসটা, আপনি যদি এরকম নেম ভ্যালু আকারে একটা জিনিস রেখে দেন তাহলেই কুকি সেট হয়ে গেল। এই যে কুকিটা আপনি রাখলেন, সেই কুকিটা কতক্ষণ ব্রাউজারে স্টে করবে, এটা তো ব্রাউজারের একটা লোকাল স্টোরেজ। সো এটার একটা এক্সপায়ারি টাইম আপনি সেট করে দিতে পারেন, যেটা কতদিন পর্যন্ত আপনি বলে দিতে পারেন 2 দিন পর্যন্ত এটা ব্রাউজারে থাকবে। কুকির যে টাইমটা সেটা সবসময় আমাকে ইউটিসি টাইমে রাখতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। এবং রাখলে কুকিটার চেহারা দাঁড়াবে, এটা কিন্তু একটা স্ট্রিং, নর্মাল একটা স্ট্রিং। সেই স্ট্রিংয়ে বেসিক্যালি কুকির ভ্যালুটা থাকবে, একটা সেমিকোলন থাকবে, তারপর একটা স্পেস দিয়ে এক্সপায়ার্স নামক একটা ভ্যালুর মধ্যে আলটিমেটলি টাইমটা ঢুকে যাবে এভাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা এক্সপায়ারি টাইম ওয়ালা একটা পুরা কুকির চেহারা। এছাড়াও একটা পাথ প্যারামিটার আপনি এখানে দিতে পারেন এর সাথে, আরেকটা সেমিকোলন দিয়ে। পাথ প্যারামিটারে দেখেন স্ল্যাশ দেওয়া আছে। স্ল্যাশ মানে হচ্ছে আমার যে কারেন্ট পেজটা, আপনি যেই পাথ দিয়ে, আপনি যদি স্ল্যাশ দিয়ে দেন তার মানে এই কুকিটা শুধুমাত্র আপনার ওয়েব পেজের কারেন্ট পেজে শুধুমাত্র সেভ হবে। সো তার মানে একটা কমপ্লিট কুকির চেহারা হচ্ছে এইটা। সো আমরা চাইলে এরকম মাল্টিপল ভ্যালু পেয়ার দিতে পারি কুকির মধ্যে আর কি। সো মাল্টিপল কুকি থাকতে পারে। সো ডকুমেন্ট ডট কুকি দিলে অ্যাকচুয়ালি যত কুকি আছে সবই আমি পেয়ে যাব। আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কুকিকে চেঞ্জও করতে পারি। যদি আমরা কুকিকে চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট ডকুমেন্ট ডট কুকির ভ্যালুটাই আবার নতুন একটা স্ট্রিং দিয়ে রিপ্লেস করে দিতে হবে। কুকি ডিলিট বলতে আসলে বোঝায় সরাসরি কুকি আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিলিট করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, কুকির এক্সপায়ারি টাইমটা ওল্ড টাইম দিতে হবে। যদি আজকের যে ডেটটা, আপনি যদি তার থেকে আগের টাইম দেন তাহলে অ্যাকচুয়ালি কুকিটা এক্সপায়ার্ড হয়ে যাবে, সো আলটিমেটলি ডিলিটেড হয়ে যাবে। কিন্তু সরাসরি কুকি ডট ডিলিট এরকম কোনো ফাংশন নাই। সো এই ফাংশনগুলোই এখন আমরা কোডের মাধ্যমে দেখব। তো সেজন্য আমি এখানে একটা মার্কআপ করে রেখেছি, এবং সেখানে যদি মার্কআপে যাই তাহলে মার্কআপের চেহারাটা এখন এরকম। যে 4টা বাটন আপনারা দেখলেন সেই 4টা বাটন হচ্ছে এগুলো। সবার আগে নেম নামক একটা কুকি আমাকে সেট করতে হবে। তো ধরেন আমার জাভাস্ক্রিপ্টে আমি সেট কুকি নামে একটা ফাংশন লিখবো, এবং সেই কুকির মধ্যে অ্যাকচুয়ালি আমি সেট করবো। তো আমার কুকির নামটা কি, ধরেন নেম, কুকির নামই হচ্ছে নেম, এবং ভ্যালুটা ধরেন আমি দেব সুমিত সাহা, পুরো নামটাই দিলাম আমার। ঠিক আছে, এবং আমি একটা এক্সপায়ারি ডে বলে দিতে চাই যে 2 দিন। সো আমি একটা নাম্বার নিব এখানে। সেই ফাংশনটা আমি এখনো লিখিনি, সেই ফাংশনটা আমি এখন লিখবো। তাহলে এই জায়গাটায় এসে আমার এখন এই সেট কুকি ফাংশনটাই আমি এখন লিখবো। সো আমরা জানি ডকুমেন্ট ডট কুকির মধ্যে অ্যাকচুয়ালি আমাকে নেম ভ্যালু আকারে সেভ করতে হয়, রাইট? সো আমার নেম তো অলরেডি আমি সিনেমে পাচ্ছি, ভ্যালুটাও আমি পাচ্ছি, এক্সপায়ারি ডেটটা কিন্তু আমি ডেতে পাচ্ছি, কিন্তু এটাকে আমাকে ইউটিসি টাইমে কনভার্ট করে নিতে হবে। তাহলে এই কাজটা আমাকে করে নিতে হবে। তো সেজন্য আমি যেটা করছি, আমি ডি নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, এবং সেখানে আমি যেহেতু ইউটিসি টাইমে কনভার্ট করতে হবে, সো ফার্স্টে আমি ডি দিয়ে কারেন্ট টাইমটা নিলাম, ডেট টাইমটা নিলাম। তারপরে আমরা অলরেডি ডেট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম সেখানে সেট টাইম আমরা করতে পারি, এবং সেট টাইমের মধ্যে আমি যেটা করছি, আমার যে ডি ডট গেট টাইম এই ফাংশনটা কল করছি, প্লাস এক্স ডেজ ইন্টু, আমি এটাকে আসলে মিলি সেকেন্ডে কনভার্ট করছি আর কি, 24 ঘন্টা 60 মিনিট তারপরে 60 সেকেন্ড ইন্টু 1000 করলে মিলি সেকেন্ড। তাহলে সেট টাইম করে আমি অ্যাকচুয়ালি মানে একদম আমার কারেন্ট টাইমটাকে আমি এক্সপায়ারি ডেজ যেটা, সেটাকে আমি আসলে টাইমে কনভার্ট করে ফেললাম। ঠিক আছে, মানে আমার এটা একটা টাইম ভ্যালু হবে আর কি, মিলি সেকেন্ডে চলে আসলো। এরপরে আমি
এক্সপায়ার্স নামক একটা ভ্যারিয়েবল নিলাম এবং সেখানে আমরা একটু আগে দেখেছিলাম যে সেখানে আমাদের কি দিতে হয় বলেন তো, এক্সপায়ারি টাইমটার ফরম্যাটটা দিতে হয় এরকম করে, এক্সপায়ার্স ইজ ইকুয়াল টু তারপরে একটা টাইম মানে বসে দিতে হয়, যে ইউটিসি টাইমটা এভাবে বসাতে হয়। সো তাহলে আমি এখানটায় এক্সপায়ার্স, এটার তাহলে ভ্যালুটা হবে এরকম, এক্সপায়ার্স ইজ ইকুয়াল টু তারপরে আমার এখানে এটা ডি ডট, আমরা জানি ইউটিসিতে কনভার্ট করতে হলে টু ইউটিসি স্ট্রিং এরকম একটা ফাংশন আছে এবং সেটা যখন আমি দিয়ে দিব তাহলে এটা ইউটিসি টাইমে কনভার্ট হয়ে যাবে। এটার সাথে আমার এক্সপায়ার্সটা চলে যেহেতু এসছে, তাহলে আমার এখন আমি কুকি সেট করতে পারবো। তো আমি কিভাবে সেট করতে পারি, ডকুমেন্ট ডট কুকি দিয়ে সিনেম, এটা হচ্ছে আমার কুকির নেমটা, প্লাস তারপরে কি আসবে ইকুয়াল, তারপরে আমার কি ভ্যালুটা সি ভ্যালু এটা, তারপরে প্লাস, তারপরে আমরা দেখেছি একটা সেমিকোলন দিতে হয় এরকম, ঠিক আছে, তারপরে প্লাস, তারপরে আমার এক্সপায়ার্স যেটা, যে স্ট্রিংটা আমি অলরেডি তৈরি করে রেখেছি এইটা, তারপরে প্লাস আমাদেরকে একটা পাথও দিয়ে দিতে হয়, তারপরে আমি সেখানে পাথ ইজ ইকুয়াল টু আমি দিয়ে দিলাম কারেন্ট পেজটাই এই। সো আমার কুকি সেট হয়ে গেল কিন্তু। সো আমি তাহলে এই সেট কুকি ফাংশনটাতে যদি এখন আমি চাপ দিই তাহলে অ্যাকচুয়ালি কুকি সেভ হবে, কিন্তু সেটা আমরা দেখতে পাবো না। দেখতে পাওয়ার জন্য আমাদেরকে আবার একটা গেট কুকি নামক ফাংশন লিখতে হবে। এটা আমি দুইবার দিয়েছি, একটা হচ্ছে সেট নেম কুকি আর একটা আছে সেট ইউজার নেম কুকি। আমি আসলে দুইটা কুকি সেট করতে চাচ্ছি। তো তাহলে ইউজার নেম, এটার নাম দিলাম ধরেন ইউজার নেম এবং ইউজার নেমের ভ্যালু দিলাম ধরেন সুমিত এবং এটার এক্সপায়ারি টাইম দিলাম 2 দিন। যদি কোনো এরর হয় তাহলে যেন ধরতে পারি। সো আমি নেম কুকি সেট করলাম, কোনো এরর নেই, ইউজার নেম কুকি সেট করলাম, কোনো এরর নেই। এখন আমি এই নেম কুকি এবং ইউজার নেম কুকি দেখতে চাই, তার জন্য আমার গেট কুকি নামক ফাংশন লিখবো আমি। সো কুকি গেট করার জন্য আমার কি লাগবে, শুধু ফাংশন শুধুমাত্র কোন কুকিটা গেট করতে চাই সেটা জানলেই হবে, যেমন ইউজার নেম নাকি নেম, কোন কুকিটা, তো সেটা আমি দেখতে চাই। তো সেটা দেখার আগে আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি যদি এখন ডকুমেন্ট ডট কুকি যদি আমি এটাকে দেখি তাহলে অ্যাকচুয়ালি আমি কি পাবো। সো গেট কুকি ফাংশনটা ধরেন আমি গেট নেম কুকি এখানে ধরেন আমি বসিয়ে দিলাম গেট কুকি, হ্যাঁ এখানে। সো এখানে ধরেন আমি নেম দেখতে চাই, তো সো আমি এখানে তাহলে পাঠাবো নেম, তাই না, এই। যদিও এখন নেম না, আমি সব কুকি এখন দেখতে পাবো এবং আমি গেট নেম কুকি দিলাম। দেখেন সে আমাকে একটা স্ট্রিং দিচ্ছে, এই হচ্ছে আমার টোটাল কুকি। সেখানে কি আছে, নেম ইজ ইকুয়াল টু সামথিং, তারপরে কোলন দিয়ে সেমিকোলন দিয়ে পরেরটা। এরকম যদি আমি আরো কুকি সেট করতাম আরেকটা সেমিকোলন দিয়ে আরেকটা নেম ভ্যালু পেয়ার হইতো। সো আমি তাহলে এরকম একটা স্ট্রিং পাচ্ছি। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে, আমার যেহেতু এই গেট কুকি ফাংশনটা একটা পার্টিকুলার সি নেম পায়, কুকি নেম, হ্যাঁ, মানে ফর এক্সাম্পল নেম ধরেন কেউ পাঠিয়েছে, তাহলে আমাকে কিন্তু শুধুমাত্র রিটার্ন করতে হবে এইটুক। তাহলে এই স্ট্রিং এর উপরে আমাকে অপারেশন চালাতে হবে, চালিয়ে শুধুমাত্র নেমটুকুকে বের করে এখান থেকে দিতে হবে যে এই হচ্ছে আমার চেহারা, কারেন্ট কুকির অবস্থা। এখন এই চেহারা থেকে আমাকে শুধুমাত্র সি নেমে যেটা আছে, যদি সি নেমের নেম থাকে তাহলে আমি নেমের যে ভ্যালুটা সেটা দিব, সি নেমে যদি আমার ইউজার নেম থাকে তাহলে আমি শুধু ইউজার নেমের ভ্যালুটা দিব। এই তো আমার কাজ। স্ট্রিং নিয়ে কিন্তু কাজ করা কঠিন। এই স্ট্রিংকে যদি আমরা অ্যারে বানায় ফেলতে পারি তাহলে সেটার মধ্যে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। সো সেই জন্য আমি সবার আগে যে কাজটা করছি, ধরেন কুকি অ্যারে CA নাম দিলাম, তাহলে সে কি করবে, ডকুমেন্ট ডট কুকি এবং কোনো স্ট্রিং এর মধ্যে যদি স্ট্রিংকে যদি অ্যারে বানাতে চাই ডট, আমি যদি স্প্লিট দেই, কি দিয়ে স্প্লিট করব, আমি সেমিকোলন দিয়ে স্প্লিট করব। তাহলে এখন যদি আমরা একটু কনসোল ডট লগ আমরা যদি সি এ দেখি এখন এই, তাহলে আমি এখানে গেট নেম কুকি যদি দেই, এই যে দেখেন অ্যারে হয়ে গেছে। সেমিকোলন দিয়ে সে যেহেতু আলাদা করেছে, সেমিকোলনের পরে কিন্তু দেখেন একটা স্পেস আছে, স্পেস সহ বাকি অংশটুকু কিন্তু অ্যারের সেকেন্ড এলিমেন্ট হয়েছে, ঠিক আছে, এই যে সেকেন্ড এলিমেন্ট হয়েছে। সো এখন আমরা অ্যারে নিয়ে কাজ করতে পারবো। সিম্পল আমরা অ্যারের মধ্যে দিয়ে লুপ করব এবং করে শুধুমাত্র যেই নেমটা চাওয়া হয়েছে সেটা আমরা বের করে দিব, ঠিক আছে। সো তাহলে আমি একটা ফর লুপ লিখি এবং তারপরে আমার কাজ হবে কি, এবার আমি ধরেন কুকিটা এখানে আমি একটা একটা করে পাবো, তাই না। সো একটা একটা করে পাওয়া মানে কি, আমার প্রথমবারে আসবে নেম ইজ ইকুয়াল টু সুমিত শাহ এটা, তারপরের বারে আসবে এটা। সো যেটা আমি পাবো এই হচ্ছে সেটা, তাই না। সো তাহলে আমরা ধরেন ওই ভ্যালুটাকে ধরেন আমি সি এর মধ্যে ধরেন সেভ করে রাখলাম, যেটা আমার অ্যাকচুয়াল কুকি আর কি, ওই পার্টিকুলার এলিমেন্টের জন্য। সো লেট সি ইজ ইকুয়াল টু ধরেন আমি দিলাম CA কুকি এর আই নাম্বার এলিমেন্টটা, মানে 0 ক্ষেত্রে 0 আর কি এইটা। তাহলে এই সি এর মধ্যে আমার কি আছে, এইটুকু আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে শুধুমাত্র এইটুকুকে বের করে নিয়ে আসা, তাই না, এটাই তো আমার কাজ। যেটা করবে আমার তো শুধুমাত্র অ্যাকচুয়ালি এই
ভ্যালুটা লাগবে, রাইট? সো আমি তাহলে যেটা করি, সি এর আবার এই সি এর মধ্যে আমি পেয়েছি হচ্ছে এই পুরাটা, হ্যাঁ? সো তাহলে আমি এখানে সিম্পলি একটা চেকিং করছি যে ইফ সি ডট, সি মানে কোনটা, এই পুরাটা, তাই না? তাহলে সি ডট ইন্ডেক্স অফ, এখানে সিম্পলি আমি লেট নেম নামে ধরেন আমি একটা ভ্যারিয়েবল নিলাম, এবং সেখানে আমি যে সি নেমটা পেয়েছি, সি নেম মানে কি, এই নেমটা অথবা ইউজার নেমটা, এই সি নেম প্লাস ইজুকাল টু, এইটুকুকে আমি একটা স্ট্রিং এ নিয়ে নিলাম। তাহলে সি নেম প্লাস ইজুকাল টু, যদি সে নেম কোয়ারি করে তাহলে সি নেম প্লাস ইজুকাল টু মানে কি নেম ইজুকাল টু, তাই না? সো তাহলে আমি এই নেম ইজুকাল টু পেয়ে যাচ্ছি অথবা ইউজার নেম ইকুয়াল টু পেয়ে যাচ্ছি, সেটা আমি এই ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। এবং আমি এখানে চেক করছি আমার যে পুরা সিটা আছে সেই সি এর মধ্যে এই নেম ইজুকাল টু আছে কিনা অথবা ইউজার নেম ইকুয়াল টু আছে কিনা, সেটা আমি চেক করছি আর কি। সো আমি এখানে যেটা করলাম, ইন্ডেক্স অফ নেম, যদি থাকে, আমরা জানি ইন্ডেক্স অফ এর কি, যদি থাকে তাহলে সেটা 0 পাবে, তাই না? আর না হলে সে মাইনাস পাবে আর কি, না পেলে। সো সে যদি 0 পায় তাহলে আমার এখান থেকে সিম্পলি কি করতে হবে, তার মানে ওটা অলরেডি আছে। কারণ এমনও তো হতে পারে যে এটা আমি কেন চেক করছি, কারণ হচ্ছে এই সি নেম যেটা সে দিচ্ছে, ধরেন সে চাচ্ছে এবিসি নামক কুকিটা দাও, তো এবিসি নামক কুকি তো এখানে এক্সিস্টই করে না, সেই জন্য আমাকে এই চেকিংটা করতে হচ্ছে। যদি সে পায় তাহলে আমি রিটার্ন করতে পারবো, আদারওয়াইজ পারবো না আর কি। সো তাহলে আমি রিটার্ন করে দিব কি, আমার পুরা যে সিটা আছে সেই সি এর মধ্যে থেকে, পুরা যে সিটা সেই সি এর মধ্যে থেকে আমার আসলে জাস্ট এইটুকু অংশ বাদ দিয়ে দিতে হবে, বাকি যে অংশটুকু সেটুকু বাদ দিয়ে দিতে হবে, তাই না? সো তার মানে আমার পুরা জিনিসটাকে যদি আমি সাবস্ট্রিং করি, আমরা তো কি বলবো, ওই স্ট্রিং এর সাবস্ট্রিং মেথড আপনাদের নিশ্চয়ই মনে আছে। দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এখানে আমি সাবস্ট্রিং এর স্টার্ট এবং এন্ড বলে দেওয়া যায়। স্টার্ট হচ্ছে 1, মানে হচ্ছে এই পজিশনটা, এই যে ই এর আগের পজিশনটা, এবং লাস্ট হচ্ছে 4 কোনটা, 1 2 3 4, তাহলে সে আমাকে এইটুকু রিটার্ন করবে। যদি আমি টেক্সট ডট সাবস্ক্রিপ্ট শুধু এন্ড না বলে শুধু স্টার্ট বলি 2, তার মানে হচ্ছে 2 কোনটা, 1 2 ই এর পরে, তাহলে পরের অংশ যেহেতু এন্ড নাই তাহলে সে পুরাটা দিয়ে দিবে। সো এইটুকুর যে লেন্থ, সেইখানে যদি আমি একটা কাট বসাতে পারি, দিয়ে বাকিটুকু যদি আমি দিয়ে দেই তাহলেই তো হয়ে যায়, তাই না? যেটা আমরা সাবস্ট্রিং এ একটু আগে দেখলাম, যে স্টার্ট পয়েন্ট আমরা বলে দিব এই জায়গাটায়, নেমের পরে ইকুয়ালের পরে, তাই না? সো তাহলে সি ডট, এখানে তাহলে কি হবে, সাবস্ট্রিং, তারপরে আমার স্টার্ট পয়েন্ট বলতে হবে। স্টার্ট পয়েন্ট কোনটা, এই জায়গাটা। তো এই জায়গাটুকু আমার কোথায় আছে, এইটুকু আছে হচ্ছে আমার নেম ভ্যারিয়েবলের মধ্যে। তাহলে এই নেমের যে লেংথটা সেটা বলে দিলেই আমার হয়ে যাচ্ছে, তাই না? সো নেমের লেংথটা যদি আমার সি নেমে আসে নেম, তাহলে আমার এই জায়গাটায় নেমের ভ্যালু কত, এই পুরাটুকু, এইটুকু, তাই না? সো এইটুকুর যে লেংথ 1 2 3 4 5, এই 5-এর এখানে কাট পড়বে। সো আপনি স্টার্ট পয়েন্ট বলে দিলেই হয়ে যাচ্ছে, তাহলে সে বাকি এইটুকু দিয়ে দিবে। ওকে, কিন্তু এখানে একটা ইউজ কেস আছে। যদি আমরা একটু আগে দেখেছিলাম যে এখানে কিন্তু একটা স্পেসও আছে। যদি ধরেন সে সি নেমে ইউজার নেম কোয়ারি করে, তখন কিন্তু সে এইটাতে পাবে না। পরের বারে মানে প্রথম লুপে i = যখন 0, তখন এখানে কিছু সে পেল না, কারণ সি নেমে আপনি ইউজার নেম পেয়েছেন। এর পরের বারে সে কিন্তু দেখেন এইটা পাবে, রাইট? সো ফর লুপের মধ্যে যখন সি এর মধ্যে, তাহলে এই পুরো জিনিসটা চলে আসবে, রাইট? সো এখানে কিন্তু আমি ইন্ডেক্স অফ নেম = 0 খুঁজছিলাম আর কি। সো ইউজার নেম = এইটুকু সে পাবে, কিন্তু সাবস্ট্রিং করার সময় আমি নেম ডট লেংথ করেছিলাম, কিন্তু আমার নেম কত, এখানে নেম কিন্তু তখন শুধু এইটুকু, এই স্পেসটা কিন্তু কনসিডার হচ্ছে না, ঠিক আছে? সো এখানে তাহলে আমাকে, যেহেতু এই স্পেসটার জন্য, তাহলে আমাকে এখানে একটা চেকিং বসাতে হবে, ঠিক আছে? সো চেকিংটা কি হইতে পারে, আমি একটা হোয়াইল লুপ চালিয়ে দিচ্ছি, এখনই বুঝতে পারবেন। হোয়াইল লুপ চালিয়ে দিচ্ছি, এবং আমার সি কোনটা, আমার সি যদি এইটার ক্ষেত্রে চিন্তা করি, আমার সি হচ্ছে এই পুরাটুকু, রাইট? সো আমি ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত সি ডট 4 অ্যাড, আমরা জানি 4 অ্যাড মানে কি, 4 অ্যাড হচ্ছে যদি আমরা কোনটা ইন্ডেক্স বলে দিই তাহলে সে প্রথম মানে ওই তততম ইন্ডেক্সটা পায়। সো এখানে দেখেন প্রথম এলিমেন্টটা এই যে 4 অ্যাড হচ্ছে 0 যদি আমি দিয়েছি, মানে আমি জানতে চাচ্ছি প্রথম এলিমেন্টটা কি আর কি, ঠিক আছে? সো প্রথম এলিমেন্টটা যদি ফাঁকা হয়, এটার জন্য আমি একটা আলাদা ইউজ কেস দিচ্ছি আর কি। যদি এটা স্পেস হয় আর কি, এরকম স্পেস হয়, ঠিক আছে? তাহলে আমি স্পেস কিন্তু আমার বেশিও থাকতে পারে, আরো বেশিও তো থাকতে পারে। তো সেই জন্য আমি লুপ চালাচ্ছি আর কি। চালায় আমি যেটা করছি, তখন আমি কি করব, সি সমান এই সি এর ভ্যালুটাকে আমি জাস্ট স্পেসটাকে মুছে দিতে চাই আর কি।
সিটাকে মডিফাই করে নিতে চাই যেন এই কন্ডিশনটা কাজ করে। তো সেই জন্য সি ইজ ইকুয়াল টু আমি কি করছি, সি ডট সাবস্ট্রিং, আমি জাস্ট প্রথম স্পেসটা সরিয়ে দিতে চাই। তাহলে যেহেতু প্রথম স্পেসেই মানে প্রথম এলিমেন্টেই কি আছে, প্রথম এলিমেন্টেই স্পেস আছে, সেটা আমি কনফার্ম হয়ে গেছি। সো দ্যাটস ওয়াই আমি এখানে 1 দিয়ে দিলাম। ঠিক আছে, সো তার মানে কি, তার মানে প্রথম এই যে যেমন এটার ক্ষেত্রে প্রথম কাটটা কোথায় পড়বে, এইখানে পড়বে, কারণ এটা এখান থেকে শুরু। তাহলে এই জায়গা থেকে কাট পড়ে বাকিটুকু পেয়ে যাবে। তাহলে সি এর ভ্যালু কিন্তু এখন এইটা হয়ে গেল। আবার যদিও এখানে স্পেস ছিল, ঠিক আছে, কিন্তু তাতে কোনো সমস্যা নাই। সে আগে সি কে মডিফাই করে স্পেসটাকে সরিয়ে নিল, সরিয়ে নিয়ে সি আবার আগের মতো হয়ে গেল। তখন এই কন্ডিশনটা আবার কাজ করবে। যদি ফর লুপ ফেল করে তাহলে তো আমার এখানে যদি কিছু না পায় তাহলে আমি রিটার্ন ব্ল্যাঙ্ক দিব আর কি। এখন তাহলে এই গেট কুকি ফাংশনটা কি করে, আমার একটা ভ্যালু রিটার্ন করে, শুধু এই ভ্যালুগুলো রিটার্ন করে। তাহলে সেটা তোমাকে দেখতে হবে। তাহলে আমি এখানে একটা অ্যালার্ট দিয়ে দিই একবারে, কনসোল ডট লগ না করে এখানে ধরেন একটা অ্যালার্ট দিয়ে দিই সরাসরি, যেন আমরা দেখতে পাই আর কি। ওকে, সো এবার দিলাম। এখন ধরেন আমি গেট নেম কুকি দিলাম, এই দেখেন সুমিত সাহা। ওকে, এইটাও একটু চেক করে দেখি ইউজার নেম কুকিটা কাজ করছে কিনা। সো পুরো অন ক্লিকটা দিলাম, এই এটা, তারপরে আমরা ব্রাউজারে গেলাম, ইউজার নেম কুকি। আচ্ছা, একই ফাংশন দিয়ে ফেলেছি এখানে, তো গেট কুকি নেম হবে হচ্ছে ইউজার নেম এই। ঠিক আছে, সো এখন আমি ইউজার নেম কুকি দিলাম, এই দেখেন সুমিত। আর যখন আমি নেম কুকি দিচ্ছি তখন সুমিত সাহা। সে সুন্দর মতো ভ্যালু কিন্তু এখন দেখাতে পারছে। চেক কুকির মধ্যে যেটা করছে সেটা হচ্ছে সে কোনো প্যারামিটার নেয় না, সে জাস্ট দেখে যে কোনো কুকি মানে আমার আপনি চাইলে চেক কুকির মধ্যে এখানে একটা প্যারামিটার পাসও করতে পারেন। এটার কাজ হচ্ছে, এই ফাংশনটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে সে দেখবে ফার্স্টে সে গেট কুকি কল করে, আপনি ধরেন এখানে যেমন সরাসরি গেট কুকি দিয়ে ইউজার নেমকেই খুঁজছে। সো আপনি এখানে প্যারামিটার আকারে পাস করে নিতে পারেন যে কোন নামটা খুঁজছেন, তারপরে সেটা এখানে পাস করতে পারেন। সো সে ফার্স্টে ইউজার নেম কুকিটা দেখলো, যে সে ফার্স্টে চেক করবে যে এটা চেক কুকি। সো সে ফার্স্টে চেক করবে যে ওই কুকিটা এক্সিস্ট করে কিনা। যদি সেটাই আমাকে এক্সিস্ট করে কিনা সেটা তো আমি জানতে পারবো গেট কুকি দিয়ে। সো যদি এই ইউজার নেম কুকির মধ্যে সেটা আমি পাবো, এবং সেটা যদি ব্ল্যাঙ্ক না হয় তাহলে সে ইউজারকে বলবে ওয়েলকাম এগেইন ইউজার, মানে ওই ইউজারকে সে খুঁজে মানে সে একটা ওয়েলকাম গ্রিটিং দিবে। আদারওয়াইজ সে কুকিটা পায়নি, তাহলে সে আবার উল্টা সেট করবে। ঠিক আছে, সো এখানে তখন এই যে তখন এখানে একটা প্রম্পট দিয়ে দেখিয়েছে। সো তার মানে আমি যদি এই ফাংশনটাকে আপনাদেরকে এখন কপি করি, একটা প্রম্পট দিয়ে, একটু আগে আমরা প্রম্পটের ব্যবহার দেখেছিলাম এর আগের টিউটোরিয়ালে। সো প্রম্পট দিয়ে সেই ইউজারের কাছে জানতে চাবে ভাই তোমার নেম কি, তখন ইউজার সে যেটা এখানে সেট কুকি করে ফেলবে। এই যে ইউজার নেম সে এখানে নিবে এবং নিয়ে সে চেক করে দেখবে যে এটা অলরেডি এক্সিস্ট করে। যেহেতু এক্সিস্ট করে না, তাহলে সে একটা সেট কুকি দিয়ে, আমাদের সেট কুকি যে ফাংশনটা আমরা দিয়েছিলাম সেটা দিয়ে সেট করবে। সো আমি যদি এইটাকে এখন এখানে দেই, চেক কুকি ফাংশনটা আমি টোটালি আমাদের এখানে কপি করে নিয়ে যাই। এটা আপনাদের টাস্ক থাকবে নিজে নিজে বোঝার জন্য। আমাদের বানানো দুইটা ফাংশনই কিন্তু ভিতরে কল করা হয়েছে। ঠিক আছে, সো এখানে আমি যেটা করছি, চেক কুকি, এখানেও ধরেন আমি কুকি নেমটা ভ্যারিয়েবল আকারে নিচ্ছি, এবং আমি সবসময় ইউজার নেম না, আমি ধরেন একটা প্রপার ফাংশন লিখলাম আর কি, যেন একটা কমন ফাংশন হয়। তারপরে আমি ধরেন এখানে ইউজার নেম যেগুলো আছে সেখানে ধরেন আমি দিলাম এখানে আচ্ছা, এখানে সবগুলোকে নামটাকে আসলে সি নেম করে দেওয়া ভালো আর কি, কারণ এটা তো কমন একটা সবসময় ইউজার নেম না। সো সি নেম, তারপরে হচ্ছে ধরেন সি নেম, তারপরে হচ্ছে সি নেম, সি নেম, এখানে হচ্ছে সেট কুকি সি নেম, সেটা হবে হচ্ছে ইউজার নেম না, এটা হচ্ছে সি নেম এই। এবং এখানে 365 দিন দিয়েছে, তো ধরেন আমি এখানে EX টেস্টটাও এখান থেকে আমি প্যারামিটারে নিব এবং সেটাও আমি এখানে ভ্যারিয়েবল আকারে দিয়ে দিলাম এই। সো সে বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে আমি যেই কুকিটা আছে কিনা চেক করবে সে, যদি না থাকে তা এখানে সে চেকটা ফার্স্টে করলো, যদি সে পায় তাহলে সে বলবে ওয়েলকাম এগেইন, আর যদি সে না পায় তাহলে সে সেটা সেট করবে। সে ইউজারকে জানতে চাবে তোমার নাম দাও, তখন ইউজার তার নাম দিবে, সেটা আমি এখানে পাবো। এবং সেই সি নেমটা যদি আচ্ছা বাই দ্য ওয়ে এখানে প্রম্পট, হ্যাঁ সমস্যা নাই, সি নেম এটার মধ্যে নিলাম, সেট কুকি করে দিলাম আমি সি নেম, রাইট। সো আচ্ছা, এখানে আসলে অ্যাকচুয়ালি প্রম্পটটাকে আমরা অন্য একটা নাম দিতে পারি, ধরেন এটার নাম দিলাম আমি শুধু নেম, শুধু নেম এই, কারণ এর মধ্যে ভ্যালুটা চলে আসবে। সো সেট কুকির মধ্যে আমি এখানে সি নেম দিলাম, সি নেম মানে হচ্ছে আমার যেটা সে সেট করতে চেয়েছিল, এবং ভ্যালুটা আমি দিলাম হচ্ছে নেম এবং EX টেক্সট এই। সো এই হচ্ছে আমার চেক কুকি ফাংশন। ওকে, সো এখন এই চেক কুকি ফাংশনটা যদি আমি এখানে কল করতে চাই, তাহলে আমি এই জায়গায় ধরেন আরেকটা আমি বাটন দিলাম। আচ্ছা, আমি ফার্স্ট ইউজার নেম দিয়ে দেখি,
ইউজার নেম দিলে আমার এই ইএক্স ডেসটা অপশনাল, কারণ মানে তখন তো আসলে এখানে এই এলসে ঢুকবেই না, সো তখন আমার এই এক্স ডেসটা অপশনাল আর কি। কিন্তু যদি আমি এমন কোনো জিনিস চাই, যেমন ধরেন আমি চাচ্ছি এজ, এজ নামে কিছু নাই, তাহলে আমার আসলে এক্স ডেস বলা লাগবে, কারণ তখন তাকে এজ সেট করতে হবে। এখানে সি নেম হচ্ছে কুকির নামটা, সো এটাকে একটা অন্য ভ্যারিয়েবলে সেভ করতে হবে, ধরেন এ এর মধ্যে রাখলাম এবং এটাও এ নিলাম, সো ওয়েলকাম এগেইন এ। এলস নেম নামক একটা এর মধ্যে সে প্রম্পট নিবে এবং নেম যদি ইয়ে না হয় তাহলে সে সেট কুকি ওই সি নেমটার মধ্যে নেমটাকে সেট করবে এক্সডেস। হ্যাঁ, এখন ঠিক আছে। সো এখন আমরা ব্রাউজারে চলে গেলাম, আবার এখানে আসলাম। সো এখন ফার্স্টে আমি চেক ইউজার নেম কুকি দিলাম। এই দেখেন, যেহেতু আমার ইউজার নেমে সুমিত ছিল, দ্যাটস ওয়াই সে ওয়েলকাম এগেইন সুমিত বলছে। কিন্তু আমি চেক এইজ কুকি দিলাম, এখন আমাকে সে জানতে চাচ্ছে, যদিও এখানে আমার লেখা উচিত ছিল প্লিজ এন্টার ইউর এজ, বাট যাই হোক এনিওয়েজ। সো এখানে আমি আমার এজ লিখলাম ধরেন 23 দিয়ে ওকে দিলাম। ওকে, এবার আমি রিলোড দিয়ে চেক এজ কুকি দিলাম, এই দেখেন ওয়েলকাম এগেইন 23 বলছে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন যে এই ফাংশনটার কাজ কি ছিল আর কি।